আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমি আফরোজা ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে। তো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিওটা হচ্ছে কিভাবে আমি সাবান তৈরি করি, নিম পাতার সাবান। তো আমি প্রথমে গাছ থেকে নিম পাতা ছিঁড়ে নিলাম জালি জালি দেখে। তো এখন এই যে ডাঁটগুলো ছড়াই ফেলাবো। তো একটা করে পাতা আমি এখন চিড়ে চিড়ে এখন ভালো করে ধোবো। ধোয়ার পর হচ্ছে আমি একটা সানের পর পাতাগুলো রাখলাম। রাখার পর ছোট্ট একটা নোড়া দিয়ে আমি এখন এই পাতাগুলো ছেঁচবো। সবচেয়ে ব্লেন্ডার হলে ভালো হতো, তো ব্লেন্ডার বাসায় নাই, এর কারণে ছোট্ট নোড়া দিয়ে আমি এই পাতাগুলো ছেঁচলাম। ছেঁচে এখন এই যে রসগুলো আমি কিভাবে টিপে বের করতেছি দেখেন। তো এর সাথে কোনো পানি অ্যাড করা যাবে না, জাস্ট আপনি ধুয়ে উঠাবেন, সেই পাতার সাথে যে পানিটা গায়ে লাগবে ওইটি হয়ে যাবে। আর তো ছেঁচতে তো আরও রস বের হবে। তো আমার ছেঁচা হয়ে গেছে। এখন আমি একটা ছেঁকনির মাধ্যমে থেকে আপনার রসটা ছেঁকে নেব, যাতে এর ভিতরে কোনো ছাপনা না থাকে। তো দেখেন কত সুন্দর একটা কালার দেখা যায়, দেখছেন। আর আগের মানুষ দেখতাম যে ঈদ কোরবানি আসলেই কক্স সাবান দিয়ে গোসল করে। আমরাও গোসল করছি ছোটোবেলায়, এখন অতটা করে না কেউ। তো কক্স সাবান যদি আগে ঈদ কোরবানি দিয়ে যদি ঈদ কোরবানি আসলে যদি গোসল না করে তাহলে মজায় বলে হতো না। তো সেই কক্স সাবান দিয়ে আজকে সেই নিম সাবান তৈরি করব। তো প্রথমে আমি একটা মেশিনের মাধ্যম থেকে আমি সাবানটা আগে কুচি কুচি করতেছি। আর কুচি কুচি করলে সবচেয়ে গলতে ভালো হয়। তো আমি প্রথমে একটা কড়াইতে পানি নিচ্ছি। পানি নেওয়ার পর পরে ছোট্ট একটা বলের ভিতরে আমি আপনার সাবানটা দিয়ে দিচ্ছি, যাতে গলার জন্য ডাইরেক্ট আপনি গরমে হিট দিতে পারবেন না। পানি গরম হইলে ওই পানির তাপে আপনার সাবানটা গলে যাবে। তো দেখেন সাবানটা গলে যাচ্ছে আস্তে আস্তে করে। আর এটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন কালারটা এত সুন্দর চলে আসবে, তা দেখার মতো কালারটা। আর এই নিম পাতা দিয়ে খালি সাবান না, সাবান আরও 3-4 পদের বানানো যায়। আপনার অ্যালোভেরা দিয়ে, তারপরে কমলা লেবুর যে খোসা ওইটা দিয়ে, তারপরে আপনার কাঁচা হলুদ দিয়ে, নিম পাতা দিয়ে সাবান তৈরি করা যায়। খালি এই সাবান দিয়ে, অন্য কোনো সাবান হলে চলবে না, জাস্ট এই সাবানটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। তো আমি আগে বানাইছিলাম কমলা লেবু আর কাঁচা হলুদ দিয়ে একটা সাবান বানাইছিলাম। আর এখন বানাইছি এই যে নিম পাতা দিয়ে। তো আমি নিম পাতা দিয়ে বানাই এর কারণে, এক হচ্ছে ত্বকের জন্য ভালো, আর দ্বিতীয় হচ্ছে যে আপনার চুলকানির জন্য ভালো। মানে যাদের অ্যালার্জি আছে, চুলকানি যাদের, তারা এই নিম সাবানটা ব্যবহার করলে অনেকটা উপকার পাবেন। তো আমি প্রায় সময় নিম সাবানটা করি, ব্যবহার করি। আমার হচ্ছে পানিতে অ্যালার্জি। অ্যালার্জি তো অনেক পদের আছে, কেউ হচ্ছে খাবারে অ্যালার্জি আছে, কেউ হচ্ছে ধুলাবালিতে অ্যালার্জি, কেউ পানিতে অ্যালার্জি। তো আমার হচ্ছে পানিতে অ্যালার্জি, যার কারণে আমি নিম সাবানটাই বেশি ব্যবহার করি। আর একটা ডায়লগ আছে, কত সুন্দর একটা ডায়লগ আছে না, যে শ্বশুর মানে না, শাশুড়ি মানে না, দেবর মানে না, ভাসুর মানে না, যেখানে সেখানে রাস্তাঘাটে কচর কচর করে চুলকানি। তো আমার ডায়লগটা আজকে কেমন হলো অবশ্যই জানাবেন। তো এদিকে হয়ে গেছে। তো আমার সাবানের ছিল না, সাবানের সাজ হইলে ভালো হতো। সাজে বসাই দিলে কত সুন্দর সুন্দর সাবানের মতন ডিজাইন হইতো। তো আমার কাছে সেইটা ছিল না, আমি ছোট্ট একটা স্টিলের বাটিতে ঢাললাম। তো ফিরে আসতেছে 2 ঘন্টা পর। তো এই যে আমি 2 ঘন্টা পর ফিরে আসছি, দেখেন সাবানটা শক্ত হয়ে গেছে। এখন আমি একটা ছুরির মাধ্যম থেকে এটা সাবানটা উঠাবো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। আর সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবাইকে ভালোবাসা দিবেন, এইটাই আর কিছুই না। তো এই যে আমি সাবানটা আমি হাত দিয়ে উঠে ফেলেছি। তো উঠানোর সময় এক পাশটা একটু চাপ লেগে ভেঙে গেছে। সাবানের যদি শ্বাস থাকলো তাহলে ভাঙতো না। দিয়ে আমি পরবর্তীতে একটা সাবানের শ্বাস কিনতে পারি কিনা। তো এই যে বাটিতে একটু লাগানো আছে, আমি এইটুক দিয়ে আমি হাত ধুয়ে দেখাবো আপনাদের যে কিভাবে গেজা হয় সেটা দেখাবো আমি। তো আপনারা বাসায় বসে এইভাবে তৈরি করতে পারেন নিম সাবান ও আপনার অ্যালোভেরা সাবান, তারপরে কাঁচা হলুদের সাবান, কমলা লেবুর সাবান, সবই ঠিক, সব অবিকাল ঠিক এইরকম বানাবেন। আমি যেরকম বানাচ্ছি ঠিক এইরকম, ওগুলো এরকম ব্যবহার করবেন, দেখবেন এরকম সাবান হয়ে যাবে। তো আমি এখন এই যে হাতে মাখলাম, মাখার পর একটু পানি দিয়ে এখন আমি ডলা দেবো। দেখবেন হাতটা কীভাবে গেজা গেজা হয়ে যাচ্ছে। এই যে দেখছেন কত সুন্দর গেজা হচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আমার কথার যদি ভুল টুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিকে দেখবেন। ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে আসছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।